কেমন আছো বন্ধুরা? বেশ কয়েকদিন পর আমি আবার টিউটোরিয়াল নিয়ে চলে এলাম তোমাদের জন্য। দেখো, প্রত্যেকবারেই আমি নতুন নতুন কিছু ডিজাইন তোমাদের করে দেখাই আর নতুন নতুন কিছু কালার কম্বিনেশন তোমাদের সাথে শেয়ার করি। সেরকমই আজকে যে ফ্লাওয়ারটা আমি ড্রয়িং করেছি তার জন্য নতুন একটা কালার কম্বিনেশন আমি সিলেক্ট করেছি এবং সেই অনুযায়ী কাজ করেছি। তোমরা দেখো, যদি তোমাদের এই কালার কম্বিনেশনটা ভালো লাগে তাহলে তোমরা যদি কোনো কাজ করো তাহলে তোমরাও সেই কাজে বা কোনো ফ্লাওয়ার মোটিভে তোমরা ওই কালার কম্বিনেশনটা ব্যবহার করতে পারো। দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু চেন সেলাই দিয়ে একটা গাছের ডাল সেলাই করে ফেললাম। গাছের ডালটা সেলাই হয়ে যাওয়ার পর আমি কিন্তু যে বড় পাতাটা আমি ড্রয়িং করে রেখেছি সেইটা সেলাই করতে চলে আসবো। দেখো, আমি কিন্তু এখানে সেলাই করার জন্য কাশ্মীরি সেলাইটা বেছে নিয়েছি। কেন, একটু বড় পাতা হলে কাশ্মীরি সেলাই দিয়ে সেলাই করলে সেলাইটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর সেলাইটা খুব মজবুত হয়। কিন্তু এই পাতাটা আমি ফিশবোন স্টিচ দিয়েও করতে পারতাম, কেননা ড্রয়িংটা এতটাও বড় হয়নি। তবুও আমার মনে হলো যে না, আমি কাশ্মীরি স্টিচ দিয়েই সেলাইটা করি, পাতাটা দেখতে বেশ ভালো লাগবে। সেই ভেবেই আমি কাশ্মীরি স্টিচ দিয়ে পাতাটা সেলাই করলাম। তোমরা আমাকে বলো যে আমি কাশ্মীরি সেলাই দিয়ে সেলাই করতে ভালো লাগছে, না আমি যদি ফিশবোন স্টিচ দিয়ে সেলাই করতাম সেটা বেশি ভালো লাগতো। তোমরা কিন্তু আমাকে জানাবে। কোনো যদি সাজেশান তোমাদের থাকে তোমরা আমাকে নির্দ্বিধায় জানাতে পারো, তাহলে আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে শুধরানোর চেষ্টা করব। কেননা আমি মনে করি মানুষ মাত্রেই ভুল হয়। আমি অনেক দিন ধরে সেলাই করছি বলে যে ভুল হবে না এমনটা তো নয়। যদি কোনো ছোটোখাটো ভুল করে থাকি সেলাই করতে গিয়ে বা কোনো কালার কম্বিনেশান হয়তো ঠিক করে করতে পারিনি, সেটা তোমরা অবশ্যই বলতে পারো। সবার কাছ থেকে শুনলেই তো জ্ঞানটা ভালো বাড়ে, বলো। এরপর দেখো, চলে এলাম আমি একটা ছোট্ট ছোট্ট ফুল সেলাই করতে ডেজি স্টিচ দিয়ে। একটা আমি ছোট্ট ডাল করে নিয়েছি আর ডালের দুপাশে ছোট ছোট হলুদ রঙের সুতো দিয়ে দেখো কলি করে দিচ্ছি। আমার এই রকম ডালের দুপাশে ছোট ছোট রঙিন কলি করতে কিন্তু দারুণ লাগে। দেখো কি সুন্দর লাগছে। আর এই যে কালারটার সাথে দারুণ লাগছে এই হলুদ রঙের সুতোটা। কিন্তু এই যে আমি যে কাপড়টায় কাজ করেছি ওই কাপড়টার অরিজিনাল কালারটা কিন্তু ভিডিও করার সময় আসেনি। আমি যখন সূর্যের আলোতে ফাইনাল কাজটা ছবি তোলার জন্য নিয়ে যাই তাতে কিন্তু কাপড়টা অনেক বেশি পিঙ্ক লাগছে, কিন্তু এখানে দেখো কালারটা কিন্তু পিঙ্ক মোটেও লাগছে না। সেই জন্য যখন আমি প্রথম ভিডিওটা শুরু করলাম তখন ফাইনাল লুকটা কিন্তু বেশ গোলাপি লাগছিল কাপড়টা। সেটা শুধুমাত্র সূর্যের আলো বলেই সম্ভব হয়েছে, কেননা সূর্যের আলোতে তো সবসময় রেকর্ডিং করা যায় না। আর সূর্যের আলোটাকে আমি ভালোভাবে, সত্যি কথা বলতে, সূর্যের আলোতে রেকর্ডিং করতে পারিও না। সেই জন্য আমি লাইট জ্বালিয়ে রেকর্ডিংটা করি, আর তাতে ভালো করে যে ফেব্রিকের কালারটা ওটা সবসময় আসে না। দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু একটা যে ছোট্ট পাতা ওটাও সেলাই করে ফেললাম আমি কিন্তু সার্টেন স্টিচ দিয়ে। তাহলে আজকে কাশ্মীরি সেলাই দিয়ে একটা পাতা দেখালাম আর সার্টেন স্টিচ দিয়ে একটা পাতা সেলাই দেখালাম। এরপরে কিন্তু আমি যে মূল ফ্লাওয়ারটা ওটা সেলাই করতে চলে আসবো। দেখো, আমি বলেছিলাম না আজকে একটা নতুন কালার কম্বিনেশন আমি দেখাবো, সাদার সঙ্গে হলুদ। এই কম্বিনেশনটা কিন্তু দারুণ লেগেছে আমার। যদি কালো ফেব্রিকের ওপর করা হয় তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। আমি কখনো কালো ফেব্রিকের ওপরে কাজটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখবে কি সুন্দর দেখতে লাগবে, একদম আই ক্যাচিং লাগবে। এই কাপড়ের ওপরেও সাদার সঙ্গে এই যে হলুদ কম্বিনেশনটা দারুণ লাগছে। আমার তো খুব ভালো লাগছে আর সামনাসামনি তো খুবই সুন্দর লাগছে। তোমাদের যদি এই কালার কম্বিনেশনটা পছন্দ হয় তাহলে তোমরা জানিও, আমি অন্য কাপড়েও এই কালার কম্বিনেশনটা করে দেখব। দেখো, কথা বলতে বলতে সাদা সুতো দিয়ে আমি কিন্তু একটা একটা পাপড়ি সেলাই করে ফেলছি। এই সাদা সুতোটা কিন্তু নর্মাল জামা কাপড় সেলাই করার যে টেলারিং সুতোটা হয় ওই সুতোটাই। এবার আমি একদম শেষ পাপড়িটা সেলাই করতে চলে এসেছি। দেখো, এখানে আমি লং অ্যান্ড শর্ট স্টিচ ব্যবহার করে ফুলের যে পাপড়ির উপরিভাগটা আমি সেলাই করে নিচ্ছি। আর নিচের দিকটা দেখো একটু একটু করে ফাঁকা ছেড়ে দিয়েছি। ওই ফাঁকা অংশটাতেই কিন্তু আমি হলুদ কালারের সুতোটা দিয়ে আর একবার লং অ্যান্ড শর্ট স্টিচের মাধ্যমে ভরাট করব।
3D ফ্লাওয়ার সেলাই করার জন্য এই সেলাইটা কিন্তু একদম উপযুক্ত, লং অ্যান্ড শর্ট স্টিচ। মাঝে মাঝে বলতে বলতে আমার উল্টোপাল্টা বলা হয়ে যায়। দেখো এরপরে আমি কিন্তু হলুদ সুতোটা 1 তার নিয়েছি, সাদা সুতোটা আমি 3 তার নিয়েছিলাম, আর হলুদ সুতোটা আমি এখানে কিন্তু একদম 1 তার নিয়েছি। দেখতে পাচ্ছ আসলে 3D ফুলগুলো করতে গেলে পাপড়ির ওপরের দিকটা একটু মোটা আর পেছনের দিকটা একটু পাতলা রাখতে হয়, তাতে লুকটা দারুণ আসে। অবশ্যই এই ছোট ছোট জিনিসগুলো আমি যার কাছ থেকে শিখেছি তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত মূল্যবান জিনিসগুলো শেখানোর জন্য। দেখো এমনিতে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নিজে শিখলে সব জিনিস কিন্তু শেখা যায় না পুঙ্খানুপুঙ্খভাবে। এই যে ওপরের দিকটা মোটা আর নিচের দিকটা পাতলা রাখলে যে একটা 3D লুক আসে, সেটা কিন্তু আমি নিজের থেকে কখনোই জানতে পারিনি। এইসব খুঁটিনাটিগুলো জানার জন্য অবশ্যই কারো কাছ থেকে প্রশিক্ষণ নেওয়াটা খুব জরুরি। দেখো কথা বলতে বলতে আমার কিন্তু ফুলটা প্রায় তৈরি হয়ে গেল। এবার শুধু ফুলের মাঝখানের পরাগরেণুর অংশটা করলেই কাজটা শেষ হয়ে যাবে। আমি একই ওই হলুদ কালারের সুতোটা দিয়ে মাঝখানের পরাগরেণুর অংশটাও সেলাই করে দেবো। আজকে দেখো আমি আর এক প্যাঁচ ঘুরিয়ে কিন্তু পরাগরেণুটার যে ফ্রেঞ্চ নট দিয়ে করছি ওটা কিন্তু করছি না। আজকে দেখো আমি সূচের ভেতরে সুতোটা 2 প্যাঁচ করে ঘোরাচ্ছি, 2বার ঘোরাচ্ছি। দেখো 2বার, তোমার যতবার মন চায় তোমরা ঘোরাতে পারো, কিন্তু 1 থেকে 2বার ঘোরালেই ভালো হয়, না হলে কিন্তু ফ্রেঞ্চ নটটা ভালোভাবে শক্ত হয়ে বসে না। আমি সবসময় একবারই ঘোরাই, কিন্তু আজকে যেহেতু সুতোটা একটু পাতলা নিয়েছিলাম তাই আমি 2বার করে ঘুরিয়ে দেখো একটু বড় বড় ফ্রেঞ্চ নট দিয়ে দিচ্ছি। বেশ ভালো লাগছে না? আমার তো কালার কম্বিনেশনটা দারুণ লেগেছে। এবার তোমাদের কেমন লেগেছে কালার কম্বিনেশনটা তোমরা অবশ্যই জানিও কিন্তু আমাকে। আমি প্রত্যেক দিন নতুন নতুন ধরনের কালার কম্বিনেশনগুলো ট্রাই করে তোমাদেরকে দেখাই। তোমরা ভালো বললে আমার বেশ ভালো লাগবে। ধন্যবাদ।